বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। তালিকায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ছাড়া অন্য কোনো দেশ স্থান করতে পারেনি। 6টি বৈশিষ্ট্য বিশেষভাবে বিবেচনা করে এ তালিকা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজ বিশ্বের শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে। এতে 47তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানির অবস্থান রয়েছে। পত্রিকাটি জানিয়েছে, বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে থাকা এবং নিয়মিত সংবাদের শিরোনাম হওয়া ও অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখার বিষয় বিবেচনা করে তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। দেশটির অবস্থান 12তম। তবে এ তালিকায় পাকিস্তান কিংবা ভুটান, মালদ্বীপের মতো দেশ স্থান পায়নি। ইউএস নিউজ জানিয়েছে, বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যারা প্রতিনিয়ত আন্তর্জাতিক শিরোনামে উঠে আসে, বৈশ্বিক নীতি নির্ধারকদের আলোচনায় স্থান পায় এবং আন্তর্জাতিক অর্থনীতির ধারা নির্ধারণ করে। এ দেশগুলোর পররাষ্ট্র নীতি, সামরিক বাজেট এবং কূটনৈতিক অঙ্গীকারের উপর নজর রাখে গোটা বিশ্ব। এদের প্রতিশ্রুতি আন্তর্জাতিক মহলে কখনো আস্থা, কখনো ভয়ের জন্ম দেয়। মূলত এই দেশগুলোই বিশ্বমঞ্চে নিজেদের শক্তি ও প্রভাব বলয়ে রেখেছে। পাওয়ার সাব র্যাঙ্কিং অনুযায়ী একটি দেশের ক্ষমতা নির্ধারণে 6টি বৈশিষ্ট্য সমানভাবে বিবেচনা করা হয়। এগুলো হলো বিশ্ব নেতৃত্বে ভূমিকা, অর্থনৈতিক প্রভাব, শক্তিশালী রপ্তানি খাত, রাজনৈতিক প্রভাব, আন্তর্জাতিক জোট ও মিত্রতা এবং শক্তিশালী সামরিক বাহিনী। এই সূচকের তথ্য অনুযায়ী যেসব দেশ এই বৈশিষ্ট্যগুলোতে এগিয়ে রয়েছে তারাই বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখার কথা জানিয়েছেন। কিন্তু তার এই ইচ্ছা নিয়ে রাজনৈতিক মহল চলছে নানা আলোচনা ও সমালোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা সার্জিসের বক্তব্যকে বিভ্রান্তিকর ও প্রোপাগান্ডা হিসেবে দেখছেন। তাদের মতে, প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে পদত্যাগ করে রাজনীতিতে যোগদান করতে হবে। তাদের মতে, সার্জিসের এই বক্তব্য অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে আরো বিতর্কিত করবে। সার্জিস তার স্ট্যাটাসে বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নির্বাচিত সরকারের 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে। তবে রাজনৈতিক দলগুলোর মতে, ডক্টর ইউনূসের সম্পর্কে এরকম কোনো ইচ্ছার প্রকাশ তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। একাধিক রাজনৈতিক বিশ্লেষক এ ব্যাপারে মন্তব্য করে জানিয়েছেন যে এমন বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে, কারণ তারা ডক্টর ইউনূসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মতামত এখন পর্যন্ত শোনেনি। রাজনৈতিক নেতারা জানান, যদি ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হতে হয় তাহলে তাকে অবশ্যই একটি রাজনৈতিক দলে যোগ দিতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তারা বলেন, অতএব কোনো অনির্বাচিত সরকারে 5 বছর থাকতে পারবে না।